পুরীর মন্দিরের উচ্চতা ও নাগরশৈলীতেই তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। তবে পুরীর মন্দিরের থেকে আলাদা কি কি দেখলাম সেটাই আজকে তুলে ধরবো। মন্দিরে দুধারে বড় বড় অনেক দীপস্তম্ভ আছে, আর এখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার তিনটি রথও দাঁড়িয়ে আছে। সিংহদ্বার দিয়ে আমরা প্রথম প্রবেশ করলাম। প্রথমেই ছিল ভোগমণ্ডপ, আর ভোগমণ্ডপের বাইরেই ছিল এল শেপের একটা পদ্মকুণ্ড। তারপরে আমরা ভেতরে প্রবেশ করে দেখি নারায়ণ স্বয়ং বিরাজমান। পর আমরা প্রবেশ করলাম নাট মন্দিরের দিকে। নাট মন্দিরে প্রথমেই ছিল গরুর স্তম্ভ। এই নাট মন্দিরটা 16টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে, আর এর পরেই ছিল জগমোহন। তারপরেই ছিল মূল মন্দির বা গর্ভগৃহ, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা কাঠের সিংহাসনের ওপর বিরাজমান, আর এটাই পূজিত হবে। মন্দিরের দেয়ালে ছোট ছোট অনেক 10 অবতারের মূর্তিও দেখেছি। পুরীর মন্দিরের মতনই এখানে প্রতিদিন ভোগের ব্যবস্থাও আছে।